জেলার পর্ষদের কনভেনার হিসাবে একটা বার্তা অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রীদের দিতে চাই। আগামীকাল 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হবে 12ই ফেব্রুয়ারি। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা মাধ্যমিক পরীক্ষা কনভেনার 2024 সুগত মুখার্জি বলেন, জেলাতে মোট 97টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এর মধ্যে 21টি মেইন পরীক্ষা কেন্দ্র থাকছে। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 25,500 জন, যা গত বছরের তুলনায় 900 জন বেশি। শুধু তাই নয়, গতবারের হিসাব অনুসারে এবার 500 জন ছাত্র এবং 400 জন ছাত্রী বেশি পরীক্ষায় বসতে চলেছে। এবছর মাধ্যমিক পরীক্ষায় জেলায় ছাত্র সংখ্যা রয়েছে 10,700 জন এবং ছাত্রী সংখ্যা রয়েছে 14,800 জন বলে জানান তিনি। এর মধ্যে কিছু ছাত্রছাত্রীকে প্রত্যন্ত বনবস্তি এলাকা থেকে জঙ্গলের মধ্য দিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। তাই গত বছরের ওই অপ্রীতিকর ঘটনার পরে এবছর বন দপ্তরের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই সমস্ত এলাকা থেকে পরীক্ষার্থীদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হবে। এক্ষেত্রে বনকর্মীরা নিরাপত্তা দেবেন। তিনি আরও বলেন, গত বছরের থেকে এবার পরীক্ষার সময় 2 ঘন্টা এগিয়ে আনা হয়েছে। জেলার প্রত্যন্ত এলাকা থেকে পরীক্ষার্থীরা যাতে সময় মতো পরীক্ষা গ্রহণ কেন্দ্রে যেতে পারে তার জন্য পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। যে পরীক্ষা কিন্তু এবার 2 ঘন্টা এগিয়েছে। তোমরা সঠিক সময় বিদ্যালয়ে পৌঁছবে পরীক্ষা দেওয়ার জন্যে, এবং কখনোই কিন্তু আগের কথাটা মনে রেখে যে 2 ঘন্টা পরে পরীক্ষা হবে এটা যেন মাথায় না থাকে। সঠিক সময় 9টার মধ্যে স্কুলে পৌঁছো পরীক্ষার জন্য, এটা আমার আবেদন থাকলো তোমাদের কাছে। এবং অভিভাবকরা যেন এই বিষয়টা মাথায় রাখে যে ছাত্রছাত্রীকে অনেক আগে রেডি করতে হবে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার জন্য। আচ্ছা, এবার আমি যেটা বলি সেটা হচ্ছে জলপাইগুড়ি জেলায় এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 25,500। তার মধ্যে মেল রয়েছে 10,700 মতো, আর ফিমেল রয়েছে 14,500-এর কিছু বেশি। গতবারের তুলনায় কি এবছর পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে। অ্যাপ্রক্স আইডিয়া নেই, 3-4 হাজার তো বেড়েইছে। কতগুলো স্কুলে পরীক্ষা কেন্দ্র? 97খানা পরীক্ষা কেন্দ্রে এবার পরীক্ষা হবে। তার মধ্যে আপনার 21খানা হচ্ছে মেইন সেন্টার আর 76খানা সাব ভেন্যুস। দেখা যাচ্ছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা থেকে, মানে বনবস্তি এলাকা থেকে প্রচুর ছাত্রছাত্রী পরীক্ষা দেয়। গত বছর একটা ঘটনা ঘটেছিল, সেটাকে মাথায় রেখে এবছর কী ব্যবস্থা নিচ্ছেন আপনারা? গত বছরের যে মর্মান্তিক দুর্ঘটনা এখনও আমাদেরকে পীড়া দিচ্ছে। এই বছরও মনে পড়ছে একটি বাচ্চা পরীক্ষা দিতে পারেনি। তো এবছর আমরা কি করেছি যে হাতি করিডোরগুলোকে প্রথমে চিহ্নিতকরণ করেছি এবং সেটা লোকাল ডিমান্ডই তুলে এনেছি। আমরা স্কুলগুলোর থেকে খবর নিয়েছি যে কোন কোন বাচ্চা ছেলে মেয়েরা কোথা থেকে কোথায় পরীক্ষা দিতে যাবে। সেই হিসাবে চিহ্নিতকরণ করে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি, তারা ভেহিকেল প্রোভাইড করবে এবং ভেতর থেকে যারা আসে কোর ফরেস্ট এরিয়া থেকে তাদের যাতে এসকর্ট করে ভেতর থেকে মেইন রাস্তায় নিয়ে এসে ভেহিকেলে তুলে দেওয়া যায় এবং কিছুটা এরিয়া এসকর্ট করে বার করে দেওয়া যায়, সেই ব্যবস্থা ফরেস্ট ডিপার্টমেন্ট করছে। আর এমনি অন্যান্য মানে শহর কেন্দ্রিক বা গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীদের যাতে সুবিধা হয় সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে, তার জন্য আপনারা কতগুলো ভেহিকেলসের ব্যবস্থা? এখানেও আমরা গতবারের তুলনায় প্রায় 3 to 4 টাইমস ভেহিকেল অ্যারেঞ্জ করেছি, কারণ এবার পরীক্ষা অনেক সকালে, ঠান্ডাও আছে উত্তরবঙ্গে। সেই কারণে আমরা সমস্ত লোকাল লোকের সাথে কথা বলে, স্কুলগুলোর সাথে কথা বলে যে কোথায় কোন ভেহিকেল লাগতে পারে আমরা অ্যারেঞ্জ করেছি। আশা করি কারোর কোনো অসুবিধা হবে না এবার।